আসসালামু আলাইকুম ভাই। এই বড় ভাইটি কি বলে সবাই শুনে যাবেন। উত্তরবঙ্গ বলে কথা, যারা মফিজ বলে তাদের জন্য এই কথাটি সবাই শুনবেন, ভালো লাগবে। মফিজ, এই যে আপনারা গতকাল থেকে সারা বাংলাদেশের মানুষ আমাদের উত্তরবঙ্গের মানুষকে বলতেছেন মফিজ, বিশেষ করে রংপুর অঞ্চল কিংবা আমাদের নীলফামারীর মানুষকে আপনারা মফিজ বলতেছেন। হ্যাঁ, আমি মফিজ, কারণ আমি সহজ সরল। হ্যাঁ, আমি মফিজ, আমি অন্যায় করি না, আমি দুর্নীতি করি না, আমি মানুষের টাকা মেরে খাই না, আমি চোর না, আমি বাটপার না। হ্যাঁ, আমি মফিজ, আমি গরিব মানুষের পাশে দাঁড়াই। হ্যাঁ, আমি মফিজ, আমি স্বল্প টাকায় নিজের বাসে করে মানুষকে ঢাকা টু গাইবান্ধা, গাইবান্ধা টু ঢাকা নিয়ে গেছি। আমি সেই মফিজ। মফিজকে আপনি জানেন? মফিজ হতে হলে যোগ্যতা লাগে, যোগ্যতা। সবাই মফিজ হতে পারে না। মফিজ একজন বিখ্যাত ব্যক্তি, ওনাকে আমি সম্মান জানাই, ওনাকে স্যালুট জানাই। মফিজের ইতিহাস না জানলে মফিজ নামটা ইউজ করে কখনো তাচ্ছিল্য করবেন না প্লিজ। মফিজ কে যে জানেন না, একটু মন দিয়ে শুনে রাখেন। মফিজ হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার মানুষ, যে মানুষটা তার সঞ্চয়ের টাকা দিয়ে বাবার পাওয়া সম্পত্তি বিক্রি করে একটা বাস কিনছিলেন, যে বাসটা ঢাকা টু গাইবান্ধা, গাইবান্ধা টু ঢাকা যাওয়া আসা করতো। যে বাসে করে ওই অঞ্চলের উত্তরবঙ্গের মানুষকে, গাইবান্ধার মানুষকে স্বল্প টাকায়, গরিব মানুষকে স্বল্প টাকায় গাইবান্ধা টু ঢাকা, ঢাকা টু গাইবান্ধা মানে নিয়ে আসা করতো স্বল্প টাকায়। উনি সেই মফিজ যে মানুষের পাশে দাঁড়িয়েছে, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই মফিজ একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে যায়, বয়স হয়ে যায়, যার কারণে সে আর সেই বাসটা নিজে ড্রাইভ করে না। সে একজন ড্রাইভারকে নিয়োগ দেয়, সেই ড্রাইভার সেই বাসটা চালায়। কিন্তু ওই বাসে ওই গরিব মানুষগুলো যখন মফিজকে পায় না, শেষ পর্যন্ত মফিজের বাড়িতে গিয়ে ধর্ণা দেওয়া শুরু করে যে আমাদের ব্যবস্থা করে দেন, আমরা অল্প টাকায়, স্বল্প টাকায় আমরা ঢাকা যাওয়া আসা করতে চাই। তখন সেই মফিজ সাহেব একটা ছোট্ট সাদা কাগজে স্বাক্ষর করতো মফিজ নাম দিয়ে, স্লিপ যেটাকে বলি আমরা। এখন এই সাধারণ গরিব মানুষগুলো ওই স্লিপটা হাতে নিয়ে যখন বাসে উঠতো, বাসের সুপারভাইজার জিজ্ঞেস করতো এখানে মফিজ কে কে আছেন, অর্থাৎ ওই স্বাক্ষরযুক্ত সাদা স্লিপটা কার কার কাছে আছে, হাত তোলো। সবাই হাত তোলে। তখন ওই সুপারভাইজার ভাড়া কম নিত, অল্প ভাড়ায় ঢাকা টু গাইবান্ধা, গাইবান্ধা টু ঢাকা নিয়ে আসা করতো। তখন থেকে নাম হয়েছে মফিজ। নামটা ছড়াই গেছে। কেন ছড়াই গেছে? ওই যে উত্তরবঙ্গের বঙ্গাপীড়িত এলাকার মানুষজনকে অল্প টাকায় ঢাকা নিয়ে আসা যাওয়া করতো, তখন ওই এলাকার মানুষ বলতো যে মফিজ, মানে এটা তাচ্ছিল্য করে বলতো যে মফিজ মানে বা সাদে করে আসছে, অল্প টাকায় আসছে, এরা মফিজের লোক। হ্যাঁ, মানে এই যে একটা ব্যাপার, মানে এই জন্যে কিন্তু মানুষ এটা না জেনে আমাদেরকে তাচ্ছিল্য করে। যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনি এইটা শোনার পর আপনি কখনো মফিজ নামটা ইউজ করে কখনো তাচ্ছিল্য করবেন না, ঠিক আছে? মফিজ হতে বুকের সাহস লাগে। মফিজ সবাই হতে পারে না। আপনি, আমরা কেউ মফিজ হতে পারবো না। সেই যোগ্যতা আপনার আমার নাই রে ভাই। হয়তো অনেকের আছে, আমার নাই। সো জেনে শুনে, ইতিহাস জেনে তারপর মজা করবেন, তারপর ব্যাখ্যা দেবেন। প্লিজ তাচ্ছিল্য করবেন না। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট। ভালোবাসি।